নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক মানুষ বিয়ের আগে প্রচণ্ড আর্থিক কষ্ট বা লড়াইয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কিন্তু যেই না তাদের বিয়ে হলো, হুট করে তাদের চাকরি হয়ে গেল, ব্যবসায় বিপুল লাভ এলো, কিংবা রাতারাতি তারা বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হয়ে গেলেন। আবার এর ঠিক উল্টোটাও কি দেখেননি? বিয়ের আগে একজন মানুষ দারুণ সফল ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তার ব্যবসায় মন্দা, চাকরি চলে যাওয়া বা একের পর এক ঋণের ফাঁদে জড়িয়ে পুরো পরিবারে বিপর্যয় নেমে এলো। অনেক মানুষই মনের গভীর হতাশা আর বিস্ময় নিয়ে প্রশ্ন করেন, বিয়ের পর এই যে ভাগ্যের আমূল পরিবর্তন, আচমকা রাজা থেকে ফকির বা ফকির থেকে রাজা হওয়া, এটা আসলে কার কারণে হয়? জীবনসঙ্গীর ভাগ্য কি সত্যিই আমাদের জীবন বদলে দিতে পারে? অনেকে ভাবেন এটা হয়তো শুধুই একটা কাকতালীয় ঘটনা বা কুসংস্কার। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সনাতন আধ্যাত্মিক বিজ্ঞান বলছে, বিয়ের পর ভাগ্যোদয় হওয়া বা ভাগ্যের পতন ঘটার পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ঘর, গ্রহ এবং একে অপরের শক্তির আদান প্রদান বা এনার্জি কানেকশন কাজ করে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব, বিয়ের পর ভাগ্য বদলানোর পেছনের আসল রহস্যটা কি, এবং বিয়ের পর দুর্ভাগ্যের মেঘ কাটিয়ে সৌভাগ্যকে আকর্ষণ করার শক্তিশালী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়ের পর আপনার ভাগ্য কেমন হবে তা মূলত দুটি বিশেষ বিষয়ের উপর নির্ধারণ করে। ১ নম্বর, কুণ্ডলীর সপ্তম ও নবম ভাগের সংযোগ। আমাদের জন্মকুণ্ডলীর সপ্তম ভাব হলো জীবনসঙ্গী বা পার্টনারের ঘর, আর নবম ভাব হলো আমাদের ভাগ্যস্থান। কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি সপ্তম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে গিয়ে বসে, অথবা ভাগ্যস্থানের ওপর শুক্র বা বৃহস্পতির মতো শুভ গ্রহের প্রভাব থাকে, তবে জানবেন তার ভাগ্য বিয়ের পরই চমকাবে। একে শাস্ত্রে বিবাহোত্তর ভাগ্যোদয় বলা হয়। ২ নাম্বার, গ্রহের এনার্জি বা শক্তির মেলবন্ধন। বিয়ের পর যখন স্বামী স্ত্রী একসাথে থাকতে শুরু করেন এবং একই ছাদের নিচে পুজো আচ্চা বা খাবার দাবার শেয়ার করেন, তখন তাদের শরীরের অরা বা শক্তি বলয় একে অপরের সাথে মিশে যায়। যদি আপনার পার্টনারের কুণ্ডলিতে কোনো শক্তিশালী রাজযোগ থাকে, তবে তার পজিটিভ ভাইব্রেশন আপনার ভাগ্যকেও উজ্জীবিত করে তুলবে। ঠিক একইভাবে পার্টনারের কুণ্ডলিতে তীব্র দারিদ্র্যযোগ বা রাহু শনির কুপ্রভাব থাকলে আপনার ভালো চলতে থাকা ক্যারিয়ারেও সাময়িক ধস নামতে পারে। বিয়ের পর যদি আর্থিক অনটন, অনবরত অশান্তি বা দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়, তবে স্বামী স্ত্রী মিলে আজই এই শক্তিশালী ঘরোয়া বাস্তু টোটকাগুলো ব্যবহার করে দেখতে পারেন। ১ নাম্বার, অনেক সময় বিয়ের পর নতুন সংসারে বাইরের মানুষের বা শত্রুদের নজর দোষ লাগে, যার ফলে হুট করে ব্যবসা বা চাকরি পড়ে যায়। এই নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন সকালবেলা ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা গোটা নুন মিশিয়ে পুরো ঘর ভালো করে মুছে নেবেন। এটি ঘরের সমস্ত ঋণাত্মক শক্তি শুষে নিয়ে সৌভাগ্যের রাস্তা খুলে দেয়। ২ নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ইগো, সন্দেহ বা মতবিরোধ দূর করতে এবং শুক্র গ্রহকে বলবান করতে প্রতি বুধবার এবং শনিবার সন্ধ্যেবেলা শোয়ার ঘরে সামান্য ফিটকিরি এবং কর্পূর একসাথে পুড়িয়ে তার ধোঁয়া পুরো ঘরে দেখান। এটি ঘরের বাস্তুদোষ দূর করবে এবং আপনাদের সম্পর্কের টানকে বহুগুণ বাড়িয়ে দেবে। ৩ নাম্বার, ঘরের লক্ষ্মীকে স্থির রাখতে এবং সুখ সমৃদ্ধি বাড়াতে প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে অথবা ঠাকুর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে বা যে কোনো একজন একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মীর কাছে সংসারের সুখ ও ধনাগমন বৃদ্ধির প্রার্থনা করুন। ৪ নাম্বার, প্রতি বৃহস্পতিবারে আটার দুটি বড় বড় লেচি বানান, তার ভেতরে সামান্য গুড়, ১ চিমটে হলুদ এবং অল্প ভেজানো ছোলার ডাল পুর হিসাবে দিয়ে দিন। এবার এই আটার লিচি দুটি স্বামী বা স্ত্রী নিজের হাত দিয়ে কোনো গরুকে খাইয়ে দিন।
এটি দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত বলবান করে, যা বিয়ের পরে ভাগ্যের বন্ধ দরজা খুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। এই ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত রাগ, অস্থিরতা এবং পার্টনারের প্রতি খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। বিয়ের পর কখনো স্ত্রী বা জীবনসঙ্গীকে অবমাননা বা অসম্মান করবেন না, কারণ স্ত্রী হলেন মা লক্ষ্মীর প্রতীক এবং শুক্রের কারক। স্ত্রীকে কষ্ট দিলে শুক্র রুষ্ট হয় এবং ধনহানি ঘটে। সবসময় ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন এবং জীবনে ডিসিপ্লিনড হন। এবার বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বৃহস্পতি এবং শুক্রের শুভ শক্তি বাড়িয়ে দাম্পত্য সুখ ও বিয়ের পর দ্রুত সফলতার মুখ দেখতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে ভাগ্যের বন্ধ দরজা খুলতে ও শারীরিক উন্নতির জন্য বৃহস্পতির রত্ন পোগরাজ এবং চরম বৈভব, লাক্সারি ও পার্টনারের সাথে মধুর সম্পর্কের জন্য শুক্রের রত্ন হীরা বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন ব্যবহার করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম, তারা উপরত্ন হিসাবে পোগরাজের বিকল্প সোনালী টোপাজ এবং শুক্রের জন্য ওপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা বামুনহাটি মূল এবং রামবাসক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, বিয়ে হলো দুটি আত্মার পবিত্র বন্ধন। কোনো এক পক্ষকে দুর্ভাগ্যের জন্য দায়ী না করে দুজনে মিলে সঠিক ঘরোয়া প্রতিকার, পারস্পরিক সম্মান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সৌভাগ্যে বদলে ফেলা সম্ভব হয়। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অকারণ দুশ্চিন্তা করে সংসার অশান্ত করার বা বেশি খরচ করার দরকার নেই। আপনার এবং আপনার পার্টনারের জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনাদের যৌথ কুণ্ডলী অনুযায়ী বিয়ের পর ভাগ্যোদয়ের সঠিক পথটি কি এবং কোনো গ্রহগত বাধা থাকলে তার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের এই চমৎকার তথ্য ও টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকে আপনার সংসারে ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।